আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কে পাঙ্খাস মাছ খেতে পছন্দ করেন? আমার মেয়ের কিন্তু খুব পছন্দের মাছ পাঙ্খাস। তো আমি সেদিন রান্না করেছিলাম আলু দিয়ে পাঙ্খাস মাছ। তা আমি আবার রেসিপি শেয়ার করব না আপনাদের সাথে, তা কি কখনো হয়? তো কড়াই আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিলাম, তার মধ্যে পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব, অনেকটা সময় নিয়ে কষাবো যেন মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। তার মধ্যে আমি আবার দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু সময় কষানোর পরে আমি তার মধ্যে আলু দিয়ে দিলাম। গোল গোল করে কেটে নিয়েছিলাম আমি আলুগুলো, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। তো এখন আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে তার মধ্যে আমি ফ্রোজেন করা টমেটো ছিল, সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম। তা এখন আমি আবার আলুটাকে সেই টমেটোর সাথে মশলার সাথে ভালো মতো একটু কষিয়ে নেব, আবার একটু ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে দেখলাম আলুটা আমার কষানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আজকে আমি মাছগুলো ভাজিনি, ভাজা ছাড়া এখানে ইউজ করেছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এখন আমি মশলাটার সাথে ভালো মতো মাছগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে মাছগুলোকে আমি একটু ওলট পালট করে নেব যেন মশলার সাথে মাছটা ভালো মতো মিশে যেতে পারে, মাছের মধ্যে মশলাটা ঢুকে যেতে পারে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার যখন মাছটা ফুটে উঠবে তখন আমি তার মধ্যে কাঁচামরিচ কাটা সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমার তরকারি রান্না ডান। দেখুন তো কেমন হয়েছে, জানিয়ে যাবেন অবশ্যই। আর ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।